আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে চেহারা ওর নাম টিয়ারাই রাখতে হয়। কষ্টে সহযোগিতা আছে আমাদের কি উদয় গেছেন নাকি? তা সালামের কেমন উত্তর দিলেন? আসসালামু আলাইকুম। আমি বুঝি নাই, ভুল করে ফেলাইছি। আমি বুঝি নাই ধাক্কায় ঠিক করে নেওয়া লাগে কেন? এই সমস্যারে ফুর্তির সাথে একটা তেজস্বী উত্তর শুরুতে দিলে ক্ষতিটা হয়। ওই গাই না দিলি তো উত্তর ওইভাবে দেয় না, গাইতে তো না। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই একটু বিটামিনসির মতো কর। খুশি না বেজার? খুশি প্রকাশ করার জন্য শরীরে আর কথা বলেন, শরীরের সর্বশক্তি উজাড় করে দিয়ে সকলে এক কণ্ঠে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর কান্দি সরকুশলা লাগে আমি বুঝি চিনি না। এইবার একটু হয়েছে। আরে ওনারা যা করবেন তা তো করছেন, এখন একটু এইদিকে খেয়াল করেন। আরে জ্বালা, ওনারা তো বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আর উঠার থাকলে শুরু করার আগে ওঠেন, পরে উঠলে কিন্তু ট্যাগ লাগাই দিবানি। আর মাহফিল শুনতে এসে যারা দাঁড়ায় রয়েছেন, ব্যাপার কি ডায়াবেটিস না দজভঙ্গের সমস্যা আছে? আশপাশে দাঁড়ায় থাকা যাবে না। একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, সাউন্ড একটু কমাই দেন, একটু কমাই দেন। মৌতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। বলো লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মোহাব্বতে আল্লাহ আল্লাহ বলেন না একটু, আরে জবানটা খোলেন একটু। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ত্রিপল্লী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা, স্টেজে সামিয়ানার নিচে উপস্থিত অত্র এলাকার আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ভালোবেসে আল্লাহর নবীর ভাষায় দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আবার শুকর আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। খুতবায় আলহামদুলিল্লাহর মাধ্যমে সেরে দিলাম। রাত বাজে 10:30, এখনো বক্তা একজন বাকি। কি আর ওয়াজ করা যাবে, ও আমার বোঝা হয়ে গেছে। আমার ওয়াজ আগে পরে শোনেন নাই কারা, একটা হতজ করে এই 4 বছর তো সব পুরন স্রোত। আপনারা সবাই জানেন আমি বিষয়ভিত্তিক কথা বলি। আমার সময় হলো 1 ঘন্টা,
5 মিনিট চলে গেছে, আর 55 মিনিট। আজকেও আমি একটা বিষয়ে কথা বলার পরিকল্পনা নিয়ে আসছি। এখানে আসার পরে হঠাৎ করে কোনো বিষয় দাবি করলে সেটা অনুষঙ্গ ক্রমে বলতে পারি, কিন্তু মূল বিষয় হিসেবে বলতে পারবো না। আমার প্রস্তুতি নিয়ে কথা বলা লাগে, আমি আন্দাজে কথা বলতে পারি না। এই জন্য আজকের আলোচ্য বিষয় তাকওয়ার পুরস্কার। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইজান, মাইক তো সেই সাবেদ আলী মাইকের মতো পাচ্ছি না, আর একটু ঠিকঠাক করে। ভাই ওই তো মানে বগলের তলে সামাই রাখেন নাকি? আপনি তো আমার ভাই না, যা আছে সুন্দর সুন্দর না, বাড়ায় না, ওই মানে কেমন যেন একটু কথা টানতেছে না, এটা টানার মতো করে দেন। ইকো হালকা দিয়ে দেন, সাউন্ড যা আছে ঠিক আছে। বাজান বিরক্ত হচ্ছে? আরে আসতেন তো নবমুসলিমের কথা শুনতে, আমি জানি। উনি আসার আগে কিছু সময় আমি একটু আপনাদের এলাকার ছেলে হিসেবে ডাকছেন, যখন কিছু কথা বলবো, আমি কিন্তু বোবাজ করতে পারি না, কথা কিন্তু বলা লাগবে। বলবো কিছু কথা, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? উঠাউঠি করবেন না তো? দেখেন ওষুধ 2টা দিছি, দাঁড়ানোয়ালারা কিন্তু ভাই বসছে না সাইডে সার। আর এইবার ওষুধ হবে, যদি উঠাউঠি করেন তাহলে আপনারে কিন্তু কিছু একটা লাগাই দেবো। একদমই সাবধান। পেশাব পায়খানা আসলে যাবেন, আবার ফিরে আসবেন। আর যুবকরা মোবাইল বন্ধ করে দাও, ভাবি যেন মিস কল না দিতে পারে। আর মুরব্বীকে আমার শাশিরা ওনার ডিস্টার্ব করবে না, আমার শাশিরা এমনি ভালো আছে। আলোচ্য বিষয় তাকওয়ার পুরস্কার। এই ইতিমধ্যে খবর পেয়ে আসলাম, সৌদিতে রমজানের চাঁদ উঠে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে প্রায় 90% নিশ্চিত আগামীকাল বাংলাদেশে রমজানের চাঁদ উঠবে, বলেন ইনশাআল্লাহ। এখন তো আমরা কোনে আলহামদুলিল্লাহ বলতে হবে আর কোনে ইনশাআল্লাহ বলতে হবে তাও জানি না। হুজুর বড় মসজিদের ইমাম, কুরবানির সময় মসজিদের সভাপতি 2 লাখ টাকা পকেটে নিয়ে কুরবানির গরু কিনতে যাচ্ছে। তো ইমাম সাহেব জিজ্ঞেসে, সভাপতি সাহেব কই যান? বলে গাবতলির হাটে যাই গরু কিনতে। তা গরু কিনতে যাচ্ছেন, টাকা নিছেন? হ্যাঁ নিছি। তা বলেন যে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ একটা গরু কিনবো। সভাপতি কাছে, আরে রাহেন দিয়ে আপনি পকেটে টাকার বান্ডিল, হাটে গরু, এনে আমার ইনশাআল্লাহ কি দরকার? হাটে যাবো, গরু কিনে নিয়ে চলে আসবো, ইনশাআল্লাহ কি দরকার? টাকা আমার হাতে, হাটে গরুর অভাব নেই, ইনশাআল্লাহ লাগবে কি জন্য? গেছে হাটে, গরু একটা পছন্দ হয়েছে, দর দাম ঠিক করছে, টাকা দিতে যাবে, পকেটে হাত দিয়ে দেয় যে টাকা নাও। গরু ছাড়া মুখ কালো করে ফিরে আইছে, ইমাম সাহেবের সাথে মতে দেখা। সভাপতি সাহেব গরু কই? ইনশাআল্লাহ টাকা পকেট মাইর হয়ে গেছে। বুঝছে? তার মানে আমরা ইনশাআল্লাহ বলি কখন? সাপ ডাকা তেড়া হয়ে হাঁটতেছে, ব্যান করছে কি দোস্ত, তুমিও মাঝে মধ্যে পানিতে থাকো, আর আমি তো পানিরই বাসিন্দা, তোমার এই বেকা তেড়া হাঁটা আমার ভালো লাগে না, একটু সোজা হয়ে হাঁটতে পারো না? সাপের মিজাজ খারাপ, সবল মাইলে ফুস করে ওরে ধর। এই কি ব্যাপার? ফুস করে ওরে ধর, ও একে লাভ দিয়ে পানির মধ্যে চলে গেছে। আর সাপ খুঁজে পায় না, কিছুক্ষণ খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে এখন এই ঠান্ডায় শীতে সাপের তো একটু কাহিল হয়ে আসছে, উপরে উঠে এসে রোদের মধ্যে দাঁড়াইছে। এক লোক পথ দিয়ে যাচ্ছিল, ধপাস করে বাড়ি মেরে দিয়ে সারা মরে গেছে। মরার পরে অনেক লোক টান টান করে রাস্তার পরে থুয়ে দিছে। আর ওই ব্যাং উপরে উঠে এসে কাছে, দোস্ত সোজা মানে হইলে তা হায়াত থাকতে হইলে না। কথা কন, আমরা এখন সোজা হই হায়াত থাকতে না, মরার পরে আরে সুবহানাল্লাহ, কাফনের গর্জিয়াস কি সে ফিটেস্ট কাপড়ে প্যাকেটিং করে কবরে রাখছে, মনে হয় যেন আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাইতে থাকতে আগিবাজি, ভাগিবাজি, মাগিবাজি, চুরি, সিটারি, বাটপারি, ডাকাতি, হত্যা, রাজানি, মারামারি, কাটাকাটি, গালিগালাজ, আইল খেলা, এমন কোন অপকর্ম নাই যা করে নাই। মরার পরে জাগের দিয়ে মনে হচ্ছে যে কবর থেকে আব্দুল কাদের জিলানী উঠে এসে আবার বসছে, ওনারে নতুন করে আবার দমন করলাম। কথা কর বাজান, সোজা কি মরার পরে হতে হবে না আগে? মরার পরে সোজা হলে কি ওর কোনো দাম আছে? কন কবরে যাই আপনি আল্লাহরে বলছেন, আল্লাহ দুনিয়ায় তো আপনারা তেমন সিজদা টিজদা দিতে পারিনি, আমি কবরে এসে শুয়ে বসে থাকে সময় কাটতেছে না, কি আর করবো, আমি একটু সুযোগ করে দেন, আমি তো আপনারা সিজদা দিতে চাই। এক সিজদা কিয়ামত পর্যন্ত পড়ে থাকবো, সিজদা দুনিয়াতে যা দেয়নি ওর কাজ আদায় করবো, আর সিজদাতে উঠবো না। আল্লাহ কি একটা সিজদা করার সুযোগ দেবে? আর কথা বল না কেন? সিজদা দিতে হলে কোথায় দিতে হবে? এই দুনিয়ায়।
সিজদা দিতে হলে কোথায় দিতে হবে? এই দুনিয়ায়। বাজান সোজা হইলে আগে হন। টাকা হারায় যাওয়ার পরে ইনশাআল্লাহ পকেট মার না বইলে টাকা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সব আয়োজন সম্পন্ন। ভরসা হবে কার উপর? চিল্লায় এখন বলা দরকার ছিল আমার আয়োজন হুজুর কমপ্লিট, ইনশাআল্লাহ এবার আল্লাহ তৌফিক দিলে গরু একটা কিনে আনবো। কথা কর। ওই সময় তোমার জোর ছিল টাকার উপরে, আল্লাহ কয় তোরে ওই টাকা দিয়ে আমি গরু কিনতেই দেবো না। বাজানরা আমার আলোচ্য বিষয় তাকওয়ার পুরস্কার লক্ষ্য করেন। আজকের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যুক্তি দিয়ে ইসলাম রে মাপতে চাই, কিন্তু আসলে হওয়া দরকার ছিল ইসলাম দিয়ে যুক্তি রে মাপব। যুক্তি দিয়ে ইসলাম রে মাপা যাবে না রে বাজার, বরং আপনার ইসলামকে দিয়ে যুক্তি রে মাপবেন। ইসলামের আওতায় যদি যুক্তিও মিলে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু যুক্তি আর ইসলাম যদি টক্কর লেগে যায় যুক্তিকে ছুড়ে ফেলে দিয়ে ইসলাম কবুল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা বাদ দিয়ে যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চাই, আর যুক্তির সাথে মিললে মানি, না মিললে বলি এই অযৌক্তিক বিধান মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। বাজান রে আমার যুক্তি দিয়ে ইসলাম মাপতে আইসো না। কেন যুক্তি দিয়ে মাপবা? তোমার ক্ষুদ্র ব্রেনে যে যুক্তি এসেছে মনে রাখবা ওই ব্রেনের সোর্সটাই তো ইসলাম দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বাজান রে আমার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছে, বলে তারপরে সামনের দিকে আগাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বুঝাবার জন্য আমি আপনাদের এলাকার সাথে মিল দিয়ে বলতেছি, কিতাবের ঘটনা আপনারা বুঝে নেন। আল্লাহু আকবার। যুক্তি দিয়ে ইসলাম যে মাপা যাবে না তার কারণ কি? একটা কারণ ব্যাখ্যা করে যাই। আরে দুই বাপ বিটা একসাথে গরুর ঘাটে গাধা বিক্রি করতে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় এখান থেকে রওনা হয়েছে আর কান্দির থেকে রওনা হয়ে গাধা নিয়ে যখন যাচ্ছে দুই বাপ বিটা একসাথে গাধার পিঠে উঠে গাধারে দাবড়াচ্ছে। আমাদের ইসামতি বাজার যখন অতিক্রম করতেছে তখন বাজারের লোকেরা বলতেছে দেখো কি নিষ্ঠুর, এত ছোট্ট একটা গাধার পিঠে এরকম দুইটা ধামলা উঠে বসতে গাধাটার না জানি কত কষ্ট হয়। লোকদের এই মন্তব্য বাপ বিটা শুনছে, বাপ বিটার মন খারাপ হয়ে গেছে। আরে বাপ বিটা গাধার পিঠ থেকে নেবে, গাধাও হাঁটে, ওরাও দুই বাপ বিটা হাঁটে। কুমিরডাঙ্গা বাজারে যখন গেছে ওই বাজারের লোকেরা বলে দেখো কত বড় নির্বোধ, বাহন থাকতে ধামলা দুইটে হেঁটে যায়। ইসামতির যুক্তি ঠিক আছে না? আর কথা কথা আবার কুমিরডাঙ্গার যুক্তি কি ঠিক আছে না ভুল? আর কয় ভুল। বাহন আছে, হাঁটবে কেন? মোটর সাইকেল স্টার্ট দিয়ে কেউ যদি ঠেলতে ঠেলতে নিয়ে যায় ওইটা কি ঠিক হবে? ওরে পাগল করে না মানুষ? যুক্তি দুইটা ঠিক আছে না নাই? এবার কুমিরডাঙ্গার যুক্তি শুনে ওরা কয় আগে দুই বাপ বিটা গেছিলাম, ওরা কয় নিষ্ঠুর। এবার দুই বাপ বিটা হাঁটি, ওরা কয় দামড়া। তাহলে বাজান আমি বসি, তুই গাদারে তারা। বাপ গাদার পিঠে বসছে আর ছেলে গাদা তাড়াইতেছে। নাচুনিয়ার বাজারে যখন গেছে বাজারের লোকেরা বলতেছে দেখো কত বড় অভদ্র, কত বড় নির্দয় পিতা, ছোট্ট সন্তান দ্বারে হাঁটায়া নিজে আরাম করে বাহনের উপর বসে আছে। যুক্তি এবারও ঠিক আছে কিনা? আরাম কি বাপে করবে না সন্তানে করবে? কষ্ট করবে তো বাপে, তাই কিনা? যুক্তি এটাও ঠিক। বাপ কয় বাজান আমি আর থাকতে পারবো না, ওরা আমারে অমানবিক কইতেছে। এবার আমি নামি, বেটা তুমি গাধার পিঠে বসো। গাধার পিঠে বসে ইখরি বাজারে পৌঁছাবে এমন সময় 13 খাদার ওই অবদার মোড় দিয়ে যখন যাচ্ছে ছেলে গাধার পিঠে বসা আর বাপ গাধা তাড়াইতেছে। আবদার মোড়ের লোকেরা বলতেছে দেখো কি বিয়াদব ছেলে, বাপ রে হাঁটায়া নিজে আরাম করে বসে আছে। যুক্তি ঠিক আছে কিনা? তাইলে ইসামতি বাজারের যুক্তিও ঠিক, কুমিরডাঙ্গার বাজারের যুক্তিও ঠিক, তারপরে নাচুরিয়া বাজারের যুক্তিও ঠিক, এরপরে 13 খাদা বাজারের যুক্তিও ঠিক।
চার যুক্তির পাল্লায় পড়ে বাপ বিটা খেই হারিয়ে ফেলছে, মিজাজ খারাপ দড়ি ছেড়ে দিয়ে গাধারে ছেড়ে দিয়ে রাগ করে বাড়ির দিকে চলে আসছে। ওদিকে বাপের ওয়াদা ছিল, স্বামীর স্ত্রীর প্রতি ওয়াদা ছিল, আমি গরিব মানুষ, বিবাহের সময় তোমাকে কিছুই দিতে পারি নাই, এই যে একটা গাধা লালন পালন করতেছি, বড় হলে বাজারে বিক্রি করে গাধা বিক্রি করার টাকা দিয়ে তোমার দুইটা কানের দুল বানায়া দেব। এখন চার যুক্তির পাল্লায় পরে গাধা তো ছেড়ে দিয়ে বাপ বেটা বাড়ি ফিরে আসছে। খালি হাতে বাড়ি ঢুকতে দেখে স্ত্রী মনে করলো স্বামী আমার মনে হয় ভালো লাগে, গাধাটা বিক্রি করে আসছে। ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রী বলতেছে আপনার তো হাত ভালো না, টাকা ভাঙ্গার অভ্যাস, আপনি গাধা বিক্রির টাকাটা আমার কাছে দেন, আপনার না ওয়াদা ছিল এই টাকা দিয়ে আমারে কানের দুল বানায় দেবেন, আপনার হাতে থাকলে ভাঙ্গা হয়ে যাবে, আমার কাছে দেন। এই কথা বলার সময় স্বামী বলতেছে স্ত্রী আমার টাকা পাবো কোত্থেকে, গাধা তো বিক্রি করি নাই। বলে গাধা বিক্রি করো নাই তো গাধা গেল কোথায়? বলে যে গাধা নিয়ে যাচ্ছিলাম ইসামতি, কুমিরডাঙ্গা, নাচুনিয়া আর 13 খাদা, 4 জায়গার 4 যুক্তির পাল্লায় পড়ে বাপ বিটা মিজাজ হারিয়ে গাধা তো পাতে ছেড়ে দিয়ে চলে আসছি। ওই গাধা বিক্রিও করি নাই, আর এখন কোথায় গেছে তাও জানি না। স্ত্রী কয় 15 বছর আশা দিয়ে রাখছেন গাধা বিক্রি করে কানের দুল বালা বানায় দেবেন, যুক্তির পাল্লায় পড়ে গাধা ছিঁড়ে দিয়ে আসছেন, আমিও কানের দুল না পেয়ে আপনার সংসার ছেড়ে চলে গেলাম। তার মানে যুক্তি এমন এক আগাগুড়াহীন, এমন এক জিনিস যার পাল্লায় বললে ওর কোন আগাগুড়া খুঁজে পাওয়া যায় না, বউ হারাইতে হয়। কতক্ষণ এই যুক্তি দিয়ে কি ইসলামে মাপা যাবে? বলুন খবরদার, খবরদার, যুবকরে যুক্তি দিয়ে যদি ইসলাম মাপতে চাও তাহলে পিছনের রাস্তা দিয়ে বায়ু সেরে অজু ভেঙে গেছে, অজু করার সময় সাধারণ যুক্তি বলে যেই রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে ওখানে ধুইলেই পবিত্র হয়ে যাব। আপনারা বুঝে থাকলে বলুন তো, বায়ু ছাড়ার মাধ্যমে অজু চলে গেলে পিছনে ধোয়া লাগে না 4টা অঙ্গ ধোয়া লাগে? হাত দিয়ে কি বায়ু বেরোছে? মুখ দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে, তা বেরোইলে এক জায়গা দিয়ে ধুইতে হয় আর এক জায়গা ব্যাপারটা। হ্যাঁ, যুক্তি দিয়ে ইসলাম মাপা যাবে না, তবে হ্যাঁ ইসলামের কোন বিধান যুক্তির বাইরে না। আপনি বোঝেন না, ওটা আপনার সমস্যা, ইসলামের সমস্যা নয়। আপনার সমস্যা আপনি ইসলামের উপর চাপায় দিয়েন না, আপনার সমস্যা সমাধানে আপনি চেষ্টা করেন। ইসলামের কোন বিধান যুক্তির বাইরে না। বাজানরে আমার, করোনা সেটা আমাদেরকে বোঝায় দিয়ে গেছে। আল্লাহু আকবার করোনার সময় এমন একটা স্লোগান ছিল, কি ছিল না? তোমরা বেশি বেশি করে হাত মুখ ধোও, করোনা ঠেকায়া দাও, জোরে কোন ছিল, কি ছিল না? হাত মুখ ধুয়ে কেন করোনা ঠেকাইতে হবে? আজ এই ইসলামের 1400 বছর পরে এসে ইসলাম আপনাকে মেসেজ দিয়ে গেল, আরে এখন করোনা আসতে বাঁচার জন্য তুই হাত আর মুখ ধোও। আমি আল্লাহ 1400 বছর আগে 5 বেলায় তোকে হাত আর মুখ ধুয়ে পবিত্র হওয়ার ব্যবস্থা করেছি। শুধু করোনা নয়, তুই যদি নিয়মিত 5 ওয়াক্ত ওযু করে হাত মুখ ধুয়ে নামাজে সিজদায় রত হতে পারো, তোর হাত আর মুখ আর পা থেকে জীবাণু এমন ভাবে দূর হয়ে যাবে, দুনিয়ার কোনো ব্যাধি তোকে আক্রান্ত করতে পারবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। করোনার থেকে বাঁচার জন্য যদি ডাক্তার হাত আর মুখ ধুইতে কয়, ডাক্তারের স্রষ্টা আমার আল্লাহ আপনার ভালো থাকার জন্য নামাজের আগে হাত মুখ ধুইতে কইছে, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই কথা কোন? অতএব বাদান, যুক্তি দিয়ে ইসলাম মাপবেন না, বরং ইসলামকে দিয়ে যুক্তিকে মাপবেন। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি টক্কর লেগে যায় যুক্তিকে ছুঁড়ে ফেলে দেবেন, ইসলামকে মাথার উপরে ধারণ করবেন। রাজি আছেন? আর রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, মনে থাকবে? হাত নামান। বাজানরে আমার তাকওয়ার পুরস্কার মনে আসেনি?
তাকওয়ার অনেক পুরস্কারের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আমার সময় তখন 1 ঘন্টা অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। আমি সেই সব পুরস্কারের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তবে নিয়াত করে আসছিলাম তাকওয়ার 10টা পুরস্কারের কথা বলবো। সময়ের কাটছাটার সংক্ষিপ্ততায় হয়তো 10টা নাও বলতে পারি, সময় নাও পেতে পারি। আবার 8টা বলে চলে গেলি বলেন না যেন 2টা বাদায় হয়ে গেছে। কথা হলো 2টা। 1 নম্বরে পুরস্কার তো 10টা না, আরো আছে। আমি বলতে চাইছি 10টা। এখন সময়ের কাটছাটার সংক্ষিপ্ততায় যে কয়টা বলতে পারি বলবো, বাকিগুলো না বলতে পারলে 10টার বাইরে আরো যা আছে এগুলোকে তার সাথে মিলায় রাখবেন। আমার বদনাম দেবেন না যে হুজুর বাজায় থুয়ে গেল। আমি বাজায় রাখি না, তবে 10টা বলার চেষ্টা করব, না পারলে যে কটা বলি বাকিগুলো ছাড়া আরো যেহেতু আছে, সুতরাং আমি বাজাইনি, আরো যে কটা আছে তার সাথে কটা যোগ হয়ে গেল। কথা কি বুঝা গেছে? তাইলে এবার বুঝে থাকলে বলেন, তাকওয়ার পুরস্কার আমি আলোচনা করতে চাই কয়টা? একটু কথা বলেন। 10টা পুরস্কারের কথা আলোচনা করব, আর কথা তাইলে পাবে না। মূল কথার ভিতরে ঢুকে পড়ি। তাকওয়ার 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে বোঝেন তো? তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। আমি সংক্ষেপে বুঝাই দিয়ে যাচ্ছি। তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই চিন্তায় আল্লাহর ভয়ওয়ালা অন্তর কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না। বাজানরে আমার, সেই তাকওয়ার 1 নম্বর পুরস্কার যারা অন্তরে আল্লাহর ভয় অর্জন করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাবে। আল্লাহ যদি কারোর সঙ্গী হয়, আল্লাহ যদি কারোর সাথে থাকে, ওর কি আর কোনো চিন্তা আসেনি? কথা বল। আমার সাথে তাহলে একটা স্লোগান দেন। আমি বলবো আল্লাহ আছে সাথে, আপনি বলবেন ভয় নেই কোনো পথে। বলেন না, আল্লাহ আছে সাথে, আল্লাহ আছে সাথে। এই কোন পথ মানে আমাদের মুরব্বীরা, আমার নানা আমাকে শিখাইতো, রাতের বেলা অন্ধকারে যদি রাস্তা দিয়ে একা চলো, ভয় লাগলে বলবা আল্লাহ আছে সাথে, ভয় নেই কোনো পথে। তার মানে আপনি বুঝতে পারেন চলার পথে ভয় নেই। জি না, আমি আপনাকে শুধু একটা ক্ষুদ্র চলার পথের কথা বলি নাই, বরং আল্লাহ যদি আপনার সাথে থাকে, দুনিয়া আখিরাতের যে কোনো পথে যেখানেই যাবেন, কোন জায়গায় আপনার ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনি চাকরির জন্য আবেদন করছেন, অন্যরা 10 লক্ষ টাকা ঘুষ জমা দিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করে বসে আছে, আপনি 1 টাকাও দেন নাই, কিন্তু আপনার ভিতরে অন্তরে আল্লাহর ভয় আছে। চাকরিতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ও মালিক সংসার চালানোর জন্য চাকরিটা আমার বড় প্রয়োজন। আমি অভাবের কারণে ঘুষও দিতে পারবো না, আবার তোমার ভয়ের কারণে ঘুষ দেওয়ার সামর্থ্য থাকলেও আমি দিতাম না। মালিক রে, আমি তোমার ভয়কে বুঝি করে নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি। ও দয়ার আল্লাহ, তুমি আমার চাকরিটার ব্যবস্থা করে দিও। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যখন আমার ভয় পুঁজি করে নিয়ে সুদ আর ঘুষ দিবি না ওয়াদা করে, চিন্তা করে, পরিকল্পনা করে 2 রাকাত নামাজ পড়ে চাকরির জন্য পরীক্ষা দিতে গেছো, অ্যাপ্লাই করতে গেছো, আবেদন করতে গেছো, মনে রাখবা দুনিয়ার কেউ তোর সাথে না থাকলেও আমি আল্লাহ তোর সাথে আছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই 10 লাখ টাকা ঘুষ দেয়া লোকের চাকরি হবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা করার কারণে আপনার চাকরি ইনশাআল্লাহ হয়েই যাবে। দেয় কে বাজান? চাকরি কি অফিসার দেবে না আল্লাহ দেবে? কথা কম, আল্লাহ দেবে। সুতরাং আগে আল্লাহর সাথে যোগাযোগ করেন।
আজকের দুনিয়ায় আপনারা বলেন ঘুষ ছাড়া চাকরি হয় না। ওরে বাজান, এই অবস্থাতেও যারা আল্লাহর মুখাফেকি হয়, আমার আল্লাহ অলৌকিক ভাবে হাজারো লোকের মধ্যে দুই একজন আল্লাহমুখী লোককে সম্পূর্ণ বিনা টাকায় আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেয় কি দেয় না? কথা কোন? এই জন্য বাজান, আমার কথা লম্বা করা যাবে না। আমি বলতেছিলাম তাকওয়ার 1 নাম্বার পুরস্কার হলো কেউ যদি অন্তরে ক্ষুধাভীতি অর্জন করে, আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। বলবেন হুজুর দলিল চাই। জি, আপনাকে লক্ষ্য করে বলছি, দলিল নিয়ে যান। আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 194। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, ওয়ালামু, বান্দা জেনে রেখো, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো নিশ্চয় আমি আল্লাহ, যারা আমাকে ভয় করবে আমি তাদের সাথে আছি। দুনিয়াতে চেয়ারম্যান সাথে থাকলে আপনার পাওয়ার আর দেখে কে? দুনিয়ার এমপি মন্ত্রী পাশে থাকলে তো তার আর ঠেলায় আর টিকা যায় না। প্রধানমন্ত্রী যদি পাশে থাকে তাইলে তো আর কোনো কথাই নাই। আমার আল্লাহর ক্ষমতা তো প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ে একটু কম, তাহলে সমান সমান, তাহলে 100 টাকা বেশি। আরে অনেক মানে কি? অনেক মানে কি? আপনি কি বুঝছেন বলেন তো? এই দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, গোটা দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রী যারা এখন আছে, যে কয়জন প্রধানমন্ত্রী আছে, তার চেয়ে বেশি প্রধানমন্ত্রী আমার আল্লাহ কবরে শোয়ায় রাখছে কি রাখে নাই? আরে কথা কন। সারা পৃথিবীতে দেশ 250 অথবা 300, তাইলে প্রধানমন্ত্রীও 250 অথবা 300। এর চেয়ে বেশি প্রধানমন্ত্রী কি এই পর্যন্ত মরে নাই? তো এই ক্ষমতাবান প্রধানমন্ত্রীদেরকে ক্ষমতা ছাড়া করছে কে? যুবক রাস্তা দিয়ে হেঁটে যায় আর পাগল পাল বলতে বলতে যায়, প্রধানমন্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ অর্ধেক ঠিক। কৌতূহলী লোকেরা চিন্তা করে, ব্যাপার কি? ও তো একটা হাফ ম্যাট পাগলা ধরনের লোক, ও আবার এই কথা বলে কেন প্রধানমন্ত্রীর মেয়ের সাথে ওর বিয়ে ঠিক? লোকেরা দাঁড় করাইছে, ব্যাপার কি? প্রধানমন্ত্রীর মেয়ের সাথে বিবাহ তোর অর্ধেক কিভাবে ঠিক হলো? ও বলতেছে, কেন বিবাহে পক্ষ কয়টা? কয় 2টা। বলে কি কি বলো তো? বলে একটা ছেলে পক্ষ আর একটা মেয়ে পক্ষ। প্রধানমন্ত্রীর মেয়ে হলো মেয়ে পক্ষ, আর আমি নিজেই হলাম ছেলে পক্ষ বর। আমি প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করতে রাজি, তার মানে তো অর্ধেক সম্পন্ন হয়ে গেল। আচ্ছা কোন তো এই অর্ধেকের কি কোনো ভ্যালু আছে? এই কথা কোন। ও যে অর্ধেক দেখালো, ওই অর্ধেকের কি কোনো ভ্যালু আছে? কিন্তু বাজান রে, আপনি বিবাহ করতে চান না, কিন্তু প্রধানমন্ত্রী টার্গেট করেছে তার মেয়ে আপনার সাথে দেবে, ভ্যালু আছে না নাই? কেন? বলে ক্ষমতাবান আমার পাশে আছে, আমারে আর খুঁজে পায় কে? ধরাকে সারা জ্ঞান। বাজান রে, ক্ষমতা পাইলেই ধরাকে সারা জ্ঞান করবা না, কারণ যে আল্লাহ ক্ষমতা দিছে ওই আল্লাহর কিন্তু ক্ষমতা নিতেও সময় ধরে কম লাগে। লাগে? শুধু একটু বললেই আপনার ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। এই জন্য ক্ষমতা পেয়ে সারা জ্ঞান করতে নাই। কেন ধরাকে সারা জ্ঞান করবা? তোমার ক্ষমতার বাহাদুরি তো হলো এই, চিকিৎসা বিজ্ঞান বলে একদম সুস্থ মানুষের সুস্থতার লক্ষণ হলো দিনে 2 বার পায়খানা করবে আর 5 থেকে 6 বার পেশাব করবে। এই পরিমাণ যদি ঠিক থাকে বুঝতে হবে লোকটা সুস্থ আছে। কিন্তু যদি পেশাবের পরিমাণ 6 এর উপরে চলে যায়, পায়খানার পরিমাণ 24 ঘন্টায় যদি 2 এর উপরে চলে যায়, চিকিৎসা বিজ্ঞান বলে তাহলে ওই লোকটা অসুস্থ। আমার বাজানরা, এখন একটা অসুস্থতার নাম আছে, লোকটার পায়খানার পরিমাণ এমন বেড়ে গেছে, বদনা দিয়ে শুধু যায় আর আসে, যায় আর আসে। রোগটার নাম কি? কথা কোন?
আপনি ক্ষমতার দাপট দেখান, 24 ঘন্টায় 2 বারের পরিবর্তে পায়খানা যদি 10 বার হয়ে যায় আর কথাটা এনে উঠাইতে পারেন না। এত বল গেল কই, এত বল গেল কই? এই জন্য মুরব্বী পড়ুয়া, বিছানায় পড়ুয়া আফসোস করে করে লোকদের চলাচল করতে দেখে বলে, চলিতে চরম চলে না, দিনে দিনে অবসয়, আগের বাহাদুরি এখন গেল কই। কথা ঠিক কিনা? কত বাহাদুর, কত লোকের দাপটে রাস্তায় মানুষ চলতে ভয় পেত, আজ তারা বিছানায় পড়ে আছে। আছে না নাই? দাপট আছে না গেছে? কেন আপনি ক্ষমতার দাপট দেখান? আপনার ধাক্কায় 2-3 জন সিট হয়ে পড়ে যায়, সেই আপনার যদি একটু একদিনে 10 বার পাতলা পায়খানা ডায়রিয়া হয়, আপনার অবস্থা এমন আপনি এখন নিজের পায়ে দাঁড়াইতে পারেন না। ডায়রিয়ার রোগী দৌড়ে হাসপাতালে নিয়ে 250 বেডে ভর্তি করছে, সিটের উপরে শোয়া, পাশে তার স্ত্রী বসা। এখন ওই ডায়রিয়ার রোগী বলতেছে, ও মা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। ছেলে বারান্দায় বসা ছিল, ছেলে চিন্তা করে, ব্যাপার কি, আমার দাদি তো আরো 5 বছর আগে মারা গেছে, আব্বা মা কয় কারে, দাদি কি আবার উঠে আসলো নি? দেখি ব্যাপারটা একটু দেখে আসে। যায় দেখে বাপের পিছনে, বাপের পাশে তার মা ছাড়া আর কেউ নাই। ছেলে বলতেছে, আব্বা ওটা তোমার মা না, ওটা আমার মা। বাপ ডাক দিয়ে কয়, আরে ভাই তুই চুপ কর, পাতলা পায়খানা হলি ওরা হয়। কথা বোঝেন নাই? আবল তাবল বলে না মানুষ। পায়খানার পরিমাণটা একটু বেড়ে গেছে, এখন স্ত্রী হইছে মা আর ছেলে হইছে ভাই, এই তো তোমার ক্ষমতার দাপট। কথা কর বাজান, সেই ক্ষমতার, সেই অস্থায়ী ক্ষমতার মালিক হয়ে ধরাকে সারা জ্ঞান করো না। অসুস্থ অসহায় দুর্বলের উপর জুলুম আর অবিচার করো না। মনে করো, মনে রেখো, যদি অসহায় আর দুর্বলের উপর লাঠির বলে আর শক্তির বলে আর টাকার বলে আর ক্ষমতার বলে জুলুম করো, মনে রাখবো, মনে রাখবো, মরার পরে এক মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। প্রত্যেকটা জুলুমের পাই টু পাই হিসাব কিন্তু ওই মালিক তোমার কাছ থেকে বুঝে নেবে। জোরে কোন ঠিক কিনা? কথা তো ডাইরে বামে চলে যাচ্ছে, ওদিকে যাব না। সময় মাত্র 1 ঘন্টা। লক্ষ্য করেন, তাকওয়ার 1 নাম্বার পুরস্কার হলো, কেউ যদি তাকওয়া তথা ক্ষুধাভীতি অর্জন করে, তার সঙ্গী হয়ে যায়। জোরে বলেন কে? জোর হলো না, আরো জোরে। বাজান, আল্লাহর নাম বলতে ভয় লাগে না? খারাপ লাগে না? আল্লাহরে ডাকলে মজা পাওয়া যায় না? হ্যাঁ, মোহাব্বতের সাথে আরেকটা ডাক দেন না, আল্লাহ। অবাজান 1 নম্বর নিয়ে আর কথা বাড়াবো না। 10 পুরস্কারকে নিয়ে 10 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু শৃঙ্খলার স্বার্থে আমি তো আর 10 ঘন্টা সময় পাবো না। অনার্গল ওয়াজ করতে করতে গলাটা ব্যথা হয়ে গেছে, পানি গিলতে গেলেও গলার ভিতরে ব্যথা লাগতেছে। আজকে হলো রমজানের আগে শেষ মাহফিল, আগামী রাত্রেরও একটা দাওয়াত আসছিল। আমি বললাম সম্ভাব্য তারাবির রাত হতে পারে, এজন্য দাওয়াত নিতে পারবো না। তারা বলল, হুজুর তাইলে আমরাও মাহফিল করব না, ঈদের পরের একটা ডেট দেন। বলে, অত আগের ডেট আমি এখন দিতে পারবো না, রমজানে বাসি না মরি হিসাব না। কথা কোন, কথা কোন? বাজান রে আমার কলিজার টুকরা যুবক ভাই, তুমি তো চিন্তা করতেছো, হুজুর কেবল বয়স 25 বছর, 80 বছর বাঁচবো, এখন যা পারি করে নেই, উপভোগ করি, দুনিয়াটাকে রঙিন চশমা একটু দেখতে থাকি। হুজুর যখন বয়স 50 পার হবে, 85-এর পরে তওবা করে নেব। রঙিন স্বপ্ন বুনে বুনে তুমি যে আরো 25 বছর নাফরমানির পাগলা ঘোড়া চালানোর সিদ্ধান্ত নিলা। ও যুবক, ফেসবুক, ইউটিউব, গুগল চালাও, তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি কি জানো না, দেখো নাই, ওই যে ঢাকার নাম করা রেস্টুরেন্ট কাচ্চি ভাই হোটেলে চাকরি করত যুবক, না দেখলে সার্চ দিয়ে দেখে নিও, চাকরি নিয়েছিল যশোরের রকি, যশোর সদরে বাড়ি রকি, কাচ্চি ভাই হোটেলে চাকরি নিয়েছিল, নাম করা ভিআইপি কোয়ালিটির রেস্টুরেন্ট। রকি দেখতেও সুন্দর, চেহারাটাও স্মার্ট। এসএসসি পাস করার পরে মামার সহযোগিতায় গত ডিসেম্বর মাসে রকির চাকরি হয়েছিল কাচ্চি ভাই রেস্টুরেন্টে।
রকিরও তো তোমার মতো স্বপ্ন ছিল, কষ্ট করে মা বাবা লেখাপড়া শিখাইছে, মা বাবার মুখে হাসি ফুটাবো, ভালো রেস্টুরেন্টে চাকরি হয়েছে, ভালো বেতন পাচ্ছি, এই ভালো বেতনে মা বাবাকে আগে হাসি ফুটাবো, তারপরে একজন সুন্দরী যুবতী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী বেছে নিব, সুন্দর আরামের রঙিন একটা দুনিয়া সংসার সাজাবো, ছেলে মেয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে মানুষ করব, হোটেলের চাকরিতে প্রমোশন হবে, বেতন বাড়বে, আমি আরো শান্তিতে চলতে পারবো, মা বাবারও খেদমত করতে পারবো, বিবি বাচ্চা নিয়েও ভালো থাকবো। এমন রঙিন স্বপ্ন রকির ছিল না, ছিল না, এই কথা কর। কিন্তু বাজান রে, আমার সেই স্বপ্নের গুড়ে বালি কেমনে পড়লো দেখেন। এই তো 1 সপ্তাহ 10 দিন আগে কাচ্চিবাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড শুরু হলো, আগুন লেগে গেছে, নিচের থেকে ধোঁয়ার গতিতে আগুন উপরের দিকে উঠতেছে। ওই রকি যেই মামার মাধ্যমে চাকরি নিয়েছিল, মেসেঞ্জারে ওই মামাকে কল করলো, কল করে রকি বলতেছে, মামা রঙিন দুনিয়া গড়ার জন্য ঢাকা এসেছিলাম, ভালো একটা চাকরিও আপনি ধরায় দিয়েছিলেন, বেতনও স্যালারিও বেশ ভালো ছিল মামা, ভালোই চলতেছিল, কিন্তু মামা দুঃখজনক খবর হলো হোটেলের নিচে আগুন লেগে গেছে। মামা এখনো আগুন আমার তলা পর্যন্ত আসে নাই। ও মামা, বাইরে হওয়ার কোন রাস্তা পাচ্ছি না, ফায়ার সার্ভিস এখনো এসে পারে নাই, কিছুক্ষণের মধ্যে আগুন আমাদের ফ্লোরে উঠে যাবে, মামা আমাকে বাঁচাও। কলিজার টুকরা যুবক ভাই, তুমি যে রঙিন স্বপ্ন বুনতেছো, রঙিন চশমা পরে দুনিয়াটাকে লাল আর সাদা আর কালো দেখে দেখে উপভোগ করতেছো, রকির বয়স কিন্তু তোমার চেয়েও কম, তোমাকে তো 25 বছর বলেছি, রকির বয়স মাত্র 21 তথা 21 বছর বয়স। রকি কিন্তু মামাকে বাঁচার আকুতি করে ফোন দিয়েছে, মামা ঢাকার থেকে দৌড়ে রকির রেস্টুরেন্টের সামনে চলে গেছে, ততক্ষণে রকির ফোনে আর ফোন যায় না। ডাইনে মাটি বামে মাটি, ওর নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, ভেগে যেতে পারবি না। আল্লাহু আকবার। রকির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে জানা গেল রকি আর দুনিয়াতে নাই। 46 জন মানুষ আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে, রকিও সেই 46 জনের দলভুক্ত। যুবকরে একটু গুগল, ইউটিউব, ফেসবুক সার্চ দিয়ে দেখো, যখন রকির পুরা লাশটা বাড়িতে আসছে, রকির মা ছেলের এই পুরা কঙ্কাল দেখে, গোশত চামড়া বলতে কিছু নেই, পুরা কঙ্কালটা দেখে রকির মা বারবার মূর্ছা যায় আর বেহুশ হয়। যখনই হুঁশ ফিরে পায়, রকির মা কান্দে আর বলে, মালিক, ও আল্লাহ, কত স্বপ্ন নিয়ে সন্তানকে লেখাপড়া শিখাইলাম, ও আল্লাহ, কত স্বপ্ন নিয়ে সন্তানকে ঢাকার নাম করা রেস্টুরেন্টে চাকরি দিলাম, ভালো বেতন পেয়ে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত 2 মাসে সন্তান বাড়িতে বেতন পাঠাইছে, ফেব্রুয়ারিতেও পাঠাইছে। আল্লাহ, তুমি মার্চে কি ঘটনা ঘটাইলা? ও আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের এই বিভৎস দৃশ্য দেখতে পারতেছি না। রকির মা চিৎকার করে কাঁদে আর বলে, মালিক, যুবকরে দিলটা একটু নরম কর, চোখে একটু পানি আনার চেষ্টা কর, এই দিলটাকে একটু একটু আল্লাহমুখী কর না রে যুবক। রকির মা কান্দে আর বলে, মালিক, আমার ছেলে উঠতি বয়সের নতুন যুবক, আমি মায়েরা জানতে না জানি আমার ছেলে কত অপরাধ করেছে। ও দয়ার আল্লাহ, তুমি আমার ছেলেরে তো দুনিয়ার থেকেই একটা শাস্তি দিয়ে পুড়ায়া নিয়ে গেলে, আমি গর্ভধারিণী মা হয়ে তোমার কাছে বলি রে আল্লাহ,
আমার রকিরে তুমি আর কবরে আজাব দিও না, কবরে যাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি রিয়া জংলায় পারাইতো, মরিয়া গিয়াছে যাদের মা বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মা। বলেন না আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান রে আমার, রকির মায়ের ওই আহাজারি দেখে ঠিক থাকা যায় না। আরে যত শক্ত হৃদয় হোক, রকির মায়ের আহাজারিটা একটু দেখে দিস, তোর মন ভরে যাবে রে যুবক। আমি যেটা বলতে চাচ্ছিলাম, রকির সেই স্বপ্ন বোনা রঙিন স্বপ্নগুলো পূরণ হয়েছে না আগেই রকি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে? কতক্ষণ? ও যুবক, তুই যে মনে করতেছো 50-এর পরে তওবা করবি, চলার পথে তুইও যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অথবা তোর কর্মস্থলে শর্ট সার্কিট বিস্ফোরিত হয়ে অথবা অন্য কোনো উপায়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে তুইও যে অগ্নিকাণ্ডের শিকার হয়ে জ্বলন্ত আঙ্গারে পরিণত হবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? চলার পথে এই তো গত পরশুদিন পিরোজপুরে একটা সড়ক দুর্ঘটনায় 7 জন লোক মারা গেছে, যার 4 জনের বয়স 30-এর নিচায়। তোরও যে চলার পথে আব্দুলের মোড়ে মোটরসাইকেল অথবা সিএনজি অথবা বাস দুর্ঘটনায় তোরও যে 30 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? তাইলে যুবক 50-এর পরে তওবা করবি, 30-এ যদি তোর মৃত্যু হয়ে যায় তওবা কই গেল? 30-এ যদি তোর মৃত্যু হয়ে যায় তওবা করার সুযোগ কই পালি? না রে যুবক, আমিও তোর মতো যুবক। না না, 50 বছর তওবা করার মাপ নয়, তওবা করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নয়। আজই তওবা করার সময় নাও। মুসলিম আব্দুর রহমান জামির বয়ানের পরে আখেরি মুনাজাতে চোখের পানি ছেড়ে তওবা করে আজ থেকেই ভালো হয়ে যাবে যুবক। জীবনটা রঙিন হয়ে যাবে, আখিরাতও রঙিন হয়ে যাবে। একজন কলিজার টুকরা যুবক, তওবা করার খাঁটি নিয়ত যদি থাকে, এই মজলিসে একজন আল্লাহর বান্দা যুবক যার মুখে দাড়ি নাই, নবীর সুন্নাতের গলায় ছুরি লাগাইছো, নবীর সুন্নাতের গলায় খুর লাগাইছো, বেলেট লাগাইছো, নবীরে কষ্ট দিছো, অকালে যদি জীবন ঝরে যায় নবীর সামনে দাড়িওয়ালা চেহারা নিয়ে কেমনে দাঁড়াবি? নবীর সুপারিশ লাগবে না লাগবে না? কথা কোন? কেমনে এই মুখ দিয়ে নবীর সামনে দাঁড়াবি? তওবা করার খাঁটি নিয়ত যদি থেকে থাকে, একজন যুবক হিম্মত করে একটু দাঁড়ায় যা, তোর নামটা বুকের ভিতরে লিখে নিয়ে যাব, তোর জন্য যেখানে যাই সেখানে দোয়া করব। একজন যুবক একটু হিম্মত করে দাঁড়ায় যা, হুজুর আর নবীর সুন্নাতের গলায় খুর আর বেলেটার ছুরি লাগাবো না, কেউচি লাগাবো না, আর নবীকে কষ্ট দেব না, সুন্নাতি দাড়ি নিয়ে নবীর সামনে হাজির হতে চাই। একজন যুবক একটু হিম্মত করে দাঁড়া না। একজন যুবক, মাশাআল্লাহ, চলে আয়, সামনে চলে আয়, সামনে চলে আয়। আরে সামনে চলে আয় না ভাই, তোর মতো সোনার সন্তানদেরকে আমি তালাশ করি, তোরা আমার কলিজার ভাই। আয় না ভাই, আয় আয় আয়, একটু আয়। কি নাম ভাই, কি নাম? মইনুল মোল্লা। কি নাম? আল আমিন মোল্লা। আরে সুবহানাল্লাহ, আল আমিন আমার নবীর উপাধি, মঈন মানে সাহায্যকারী। আমার কলিজার টুকরা দুই যুবক ভাই মুখে নবীর সুন্নাত রাখার নিয়াত করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই দুই যুবক ভাইকে হযরতে হামজার মতো কবুল করে নাও। আয় জোরে কোন আমিন। পাক্কা নিয়ত করা যাবে তো? যাবে তো ইনশাআল্লাহ? মঈন ভাই যাবে তো? আল্লাহ আল্লাহ আমার কলিজার ভাইদেরকে কবুল করুক। আমার নাম্বার নিবি, যোগাযোগ রাখবি যুবক ভাইরা, তোরা আমার কলিজার ধন, তোদের জন্য দিল থেকে দোয়া। যারা শীতকাও মাহফিল দিলে কি লাভ, তাকায় দেখো মঈন আর আল আমিন, এরাই মাহফিলের লাভ। এই মাহফিল আয়োজনের পিছনে টাকা, অর্থ, চাল, সুবরি, ডাল, ডিম, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, সময় দিয়ে যারাই সহযোগিতা করেছো, মঈন আর আল আমিনের মুখে যদি দাড়ি উঠে যায়, যতকাল বেঁচে থাকবে, যতকাল মুখে দাড়ি থাকবে, এই মাহফিল আয়োজনের পিছনে যার ঘাম ঝরেছে, যার অর্থ লেগেছে, প্রত্যেক
নেকের আমল নামায় আর আল আমিন আর মঈনের সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বাড়ি যে কয়ে দেন আল্লাহ শেষরাত দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। উল্টা সমঝিলি রে রাম, আমি কই আস্তে কোন, ওরা আরো জোরে কয়। বউ গেছে মানিতি বলে মারা, সরব যাচ্ছে খুলনার দিকে, লাশ তালাশ করলে খুলনার দিকেই যাবে। স্বামী ব্যাগ মাইরে 13,000 দিকে যাচ্ছে, ব্যাগ গিয়া। লোকেরা কয় কি হয়েছে, বলে বউ মানিতি বলে মারা গেছে। তা সরব খুলনার দিকে, তুই তালাশ করিস 13,000 দিকে, জীবনেও ভাই তিনি কয় ভাবো না, মানে 23 বছর ওর সাথে সংসার করেছি, একটা দিনও আমি যা কইছি সেই হতে চলে নাই। 23টা বছর উল্টো চলছে। আজও আমি মনে করি ও মরার পরেও সরতের উল্টো 13,000 দিকেই যাচ্ছে। এই স্বভাব তো সরকুশলা আর কান্দি কুদলা কুমিরডাঙ্গায় নাই। মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর তুমি যেভাবে করছো তোমার আগামী বছর দাওয়াত দেয় কিনা তাও আমরা দেখে ছাড়ব। মানামানি আছে ওজন, এই কথা কোন, মানামানি আছে? আহা, সমাজ থেকে মানামানি বিদায় হয়ে চলে গেছে। হ্যাঁ বাজান, মাহফিলে লাভ আছে না নাই? একটু ধরে কোন। এই যে মঈন আর আল আমিন তার প্রমাণ। হ্যাঁ শীতকাল তাকওয়ার পুরস্কার আলোচনা হবে কয়টা? জোর হলো না, আরো জোরে। এখন পর্যন্ত হইছে কয়টা? একটা। কয়টা হইছে? একটা হইছে। এবার আর একটা নিয়ে লম্বা আলোচনা করতে পারবো না। এবার 2 নম্বর পুরস্কারের দিকে চলে যাই। তাকওয়ার 2 নম্বর পুরস্কার, যারা তাকওয়া অর্জন করবে, আমার আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। না আর ওয়াজ করাই যাবে না, এত বড় একটা অফার দিলাম। সুবহানাল্লাহ মুই করি, চিৎকার দিয়ে করলো সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে আর কি কোনো টেনশন আছে? আপনি সারাদিন জপলেন, প্রধানমন্ত্রীরে আমি ভালোবাসি, প্রধানমন্ত্রীরে আমি ভালোবাসি, প্রধানমন্ত্রীরে আমি ভালোবাসি, প্রধানমন্ত্রীরে আমি ভালোবাসি। 5 পয়সার কোনো দাম আছে? তোমার মতো ভালোবাসার ওরম বহু পাগল বাংলাদেশে আছে। কিন্তু যদি একবার প্রধানমন্ত্রী বলে দেয়, ওই যে চরকুশলার শরীফ বাড়ির আমার জামাই যান, শরীফ জামাইয়ের নাম ধরে বলে দিচ্ছে, অমুক রে আমি প্রধানমন্ত্রী ভালোবাসি, এলাকার লোক করে দেখতে যাবে না? নতুন চেহারা জ্বালাইছেন, তা দেখতে যাওয়ার কি আছে? বলে হুজুর কোন কি দেখতে যাব না, মিডিয়া টিভিতে শুনে আসলাম প্রধানমন্ত্রী ওনার নাম ধরে করছে, অমুক রে আমি ভালোবাসি। ওরে হুজুর, ওর পাশ দিয়ে যদি একটু গিরানো নেওয়া যায়, তা দিয়েও 10 বছর চলে খাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা, সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলায় বললাম বাজান রে আমার। আবার সেই কুলার কথায়, প্রধানমন্ত্রীর চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওই আল্লাহ বলছে তুই আমারে ভালোবাসিস কিনা বিষয়টা বিবেচ্য নয়, বরং তোর অন্তরে যদি তাকওয়া থাকে, বিবেচ্য বিষয় হলো তুই ভালোবাসিস আর না বাসিস, আমি আল্লাহ তোকে ভালোবাসলাম। বলবেন হুজুর দলিল? তাকওয়া হইলে যে আল্লাহ ভালোবাসে দলিল দিয়ে যান। জি আপনাকে লক্ষ্য করে দলিল দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা অবশ্যই জেনে রেখো, হ্যাঁ নিশ্চয় নিঃসন্দেহে, মান আওফা বিআহদিহি, যে ব্যক্তি তার ওয়াদা পুরো করবে, অঙ্গীকারবার খিলাফ করবে না, অঙ্গীকার পূরণ করবে, ওয়াত্তাকা এবং আমি আল্লাহকে ভয় করবে, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আমি আল্লাহ ওই অঙ্গীকার পূরণকারী আর আমি আল্লাহকে ভয়কারী মুত্তাকিকে আমি আল্লাহ ভালোবাসি।
আয়াত নম্বর, সূরার নাম সব বলে দিলাম, বাড়ি যায় মিলাই নিয়ে। বাজান রে আমার, আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়াও 16 আনা পুড়ে যাবে, তার আখিরাত তো কোনো কথাই নাই। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? অবাজান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান অন্তরের কোণায় তাকওয়া অর্জন করা লাগবে। আর এই সাথে আরেকটা কথা আমার আল্লাহ বলছে, সেই কথাটা হলো অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। এখন আমাদের সমাজে সব ভালো কাজ বন্ধ হওয়ার পিছনে অন্যতম একটা কারণ, মুখের কথার মানুষের কোনো দাম নাই। যেমন একটা উদাহরণ দেখেন, সুদ ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ না? ধার দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ না? ধার দেওয়া সমাজে আছে না উঠে গেছে? এখন তো কর না, সুদ আছে না বাড়তিছে? বাড়তিছে না কেন জানেন? ধার যে দেবে তাতে আবার সুদ খাওয়া আলাদা বগলে ঈদ বান্ধেন না যে কায়দা হয়ে গেছে, হুজুর তো সুদ খাতি হয়ে গেছে। কথা কইলেও জ্বালা, না কইলেও জ্বালা, কোন দিকে যাবো কন? সেদিন এক জায়গায় ব্যারাকের বিরুদ্ধে আওয়াজ করছি, সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি যাওয়ার সময় কথা, হুজুর আমার মেয়ে ব্যারাকে চাকরি করে, আপনি কাজটা বেশি ভালো করে গেলেন না। বুঝছেন? তার মানে আমার আগে যে খবর নিতে হবে এলাকায় কে কি করো, ওকে বিরুদ্ধে কোয়া যাবে না, কারণ আমার দাওয়াত ঠিক রাখতে হবে। তোমার ওই দাওয়াতের তোমার গুল্লি মারি। ওরা মাহফিল একসাথে 50টা ক্যান্সেল হলো, কিচ্ছু আসে যায় না, কিন্তু দাওয়াত দিয়ে যখন আনবেন, মাইক যখন সামনে দেবেন, কোরআন সুন্নাহর সত্য কথাগুলো বলতেই থাকবো, বলতেই থাকবো। কার বিপক্ষে যাবে আর কার পক্ষে যাবে পরোয়া করবার সময় নাই। জোরে পান ঠিক লাগে? বাজান রাগ করতেছে? রাগ করেন না বাজান, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। যদিও এই জায়গায় একজন আমার জমি আমারে বাদ দিয়ে আমার ফুফুকে কাছ থেকে নিয়ে এনেছে, এ কোয়ার পরে আবার মোটরসাইকেল চালায় যেতে পারবানি কিনা তাও আল্লাহ ভালো জানে। এই ছাড়া আর কারোর সাথে তো কোনো ঝামেলা নাই। রাগ করেন না বাজান, জমি আমি খাই, আমার ফুফুকে কাছ থেকে নিয়ে এনেছে, আর আমরা দুই ভাই বোন খাও। হঠাৎ করে দেই দান দেয় না, জিজ্ঞেস করলাম দান দেওয়া না, জমিতে হয় আমার তো, তোমার মানে তাই যে কিনে নিছি। কার কাছ থেকে? তোমার ফুফুকে কাছ থেকে। বলে তা আমরা, তা কিটা যাবে? এ স্বভাব তো আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, কথা যখন আসছে আর একটা কথা একটু বলবো। জমি বিক্রি করেছে, দলিলও করে দিছে, জমির দাগ নম্বর 73, ভুল ক্রমে দাগ উঠে গেছে 72, বিক্রি করেছে বাড়ির জমি 73, দাগ উঠে গেছে 72, এটা বিলের ডুবা জমি। এখন কয় বছর পরে দলিল বাইর করে দেখা যে বেশিছিলাম তো বাড়িরটা ভালো দামে, কিন্তু দলিল তো উঠছে বিলেরটা, ক্ষমতার জোরে কয় কি যে জিয়ানে উঠছে সে নিজে জমি খাতি পারবা না। তো এই এলাকায় নাই আছে মানে, আপনি যখন জমি বিক্রি করছেন দলিল হলো রাষ্ট্রীয় আইন, টাকা নিছেন শরীয়তের আইনে, বেচা বিক্রি হয়ে গেছে। এখন যেই জমির টাকাও পরিশোধ করছে ওই জমির মালিকও, আর আপনি টাকার মালিক, যা আপনার খাওয়া হয়ে গেছে। দাগ ভুল হয়েছে, ইমানি দায়িত্ব ছিল ওকে ডেকে সাব রেজিস্ট্রারের অফিসে নিয়ে দাগটা ঠিক করে ওর জমি ওরে সঠিকভাবে বুঝে দেওয়া, যাতে পরে কেউ ভেজাল করতে না পারে আর আপনার কবরে যেন আগুন না জ্বলে। আপনি তা না করে উল্টো দুর্বলতার সুযোগ পাইয়ে বেচা জমি আবার দখল করে খাচ্ছেন। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন যদি কেউ উঠাউটি করে মনে করবো এই রোগে তারে ধরছে, বললাম জায়গা মতো লাগছে তাই উঠতেছে, উঠিয়ে দাও এবার কিরাম দিলাম বসাই, এবার চলবে ওয়াজ। বাজান রে আমার, লক্ষ্য করেন, দাগ ভুল হলে জমি দখল করে খাওয়া যাবে না, বরং জমি যার কাছে বিক্রি করেছো দাগ ঠিক করে তারে নিরাপদে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। বলতেছিলাম ধার উঠে গেছে সমাজ থেকে, কারণ কি? বলে কারণ হলো একটা, ধার নেওয়ার সময় ওর বাড়ির দরজায় দিনে 10 বার যায়, নেওয়ার সময় কয় কি যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখই আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে মিস হবে না, দিয়ে দেব। পরে 15 তারিখের পরে ওই রাস্তা দিয়ে আর হাঁটেও না, ফোন দিলে আর ধরেও না, দেহালি মুখ মোড়াই দিয়ে আর একদিক দিয়ে চলে যায়। আর একান্ত যদি সামনে পড়ে যায় টাহাসারি কয়, কয়টা টাকা নিছি তা অত ভেতর ভেতর রোকা, তোমার টাকা কি মারি খেয়ে বেড়াচ্ছি। এই ঠিক হয়ে যে কয়টা চিল্লে উঠছে এই কয়টা এই পরিস্থিতির শিকার হয়েছে। কথা ঠিক, কথা ঠিক।
কেন রে ভাই? আনার সময় তো দরজায় যে খুব বিনয় বিনয় করে নিয়ে আসছো, দেওয়ার সময় তুমি মাইরে খাচ্ছ না, এ কোন তোর শব্দ? এই যখন আমরা করা ধরছি তখন সবের কাজ ধার সমাজ থেকে উঠে গেছে। এই সুযোগে সিটার বাটপাররা সুদে টাকা লাগায় লাগায় লাভ খাচ্ছে। জোরে কোন ঠিক? অথচ সুদ খাওয়ার গুনার ব্যাপারে হাদিসে আসছে, নিজের মায়ের সাথে ব্যভিচার করলে যেই পাপ হয়, সুদের অনেক পাপ, তার ভিতরে এটা একটা, সেটা হলো মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় কয়ে নেন, আমি আর ওয়াজি করব না, আমার সময় 11:30 পর্যন্ত 4 মিনিট আছে। বাজানরা আমার চলবে কিছুক্ষণ? মেলা খারাপ লাগতেছে, রাগ করতেছেন, কাটা জায়গায় ঘা লেগে যাচ্ছে, লাগলে রাগ করেন না, সংশোধন হন, কাজে আসবে। 2 নম্বর পুরস্কার মনে আছে? তাকওয়ার 2 নম্বর পুরস্কার ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা আপনার পক্ষে চলে আসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবার তাকওয়ার 3 নম্বর পুরস্কার, আমার বাজান রে, আমার আল্লাহ বলেন তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার 3 নম্বর পুরস্কার হলো সমাজের মানুষ তোমাকে নাজেহাল করার জন্য, তোমাকে হেনস্থা করার জন্য, তোমাকে বিপদে ফেলার জন্য, তোমাকে ভাষায় দেওয়ার জন্য, তোমার শত্রু, তোমার হিংসুক, তোমার প্রতিবেশী, তোমার ক্ষমতাবান, তোমার জালেম, তোমার পাশের লোক তোমাকে বিপদে ফেলার জন্য চক্রান্ত আঁটবে। তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তোমাকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। আর কি চান বাজা? তাকওয়ার 3 নম্বর পুরস্কার, সব ষড়যন্ত্রের বিপরীতে তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলবেন হুজুর জি দলিল চাই, জি দলিল নিয়ে যান আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 120 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ। আমার আল্লাহ বলেন ওয়া ইন তাসবিরু, যদি তুমি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো, লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ, তোমার শত্রুর চক্রান্ত তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান রে, 3 নম্বরটার আলোচনায় পর্যন্ত ক্ষান্ত দিতে হচ্ছে। এবার 4 নম্বর তাকওয়ার পুরস্কার। তাকওয়ার 4 নম্বর পুরস্কার হলো, আমার আল্লাহ বলেন কেউ যদি তাকওয়া অর্জন করে, তাকওয়া অর্জনকারী ব্যক্তি আল্লাহর কাছে যেই দোয়া করবে, আমি আল্লাহ তার প্রত্যেকটা দোয়া কবুল করে নেব। আপনি তো মনে করেন দোয়া করি কবুল হয় না, মেয়ের বিবাহ হয় না, পর্দার আড়ালের মা বোনেরা, যেহেতু মহিলা মাদ্রাসা, মনে হয় পুরুষের চেয়ে মহিলা শ্রোতা বেশি হওয়ার কথা। আমার মা বোনেরা, আপনার যুবতী মেয়ের বিবাহ হয় না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত। ব্যাপার কি? পাত্র আসে না কেন? আসলে পছন্দ হয় না কেন? বিয়ে হচ্ছে না কেন? বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না হইলে বিপদে পড়ে যাব, নানান টেনশন আপনার ভিতরে কাজ করে। ও মা, এবার হুজুর পাইলেই বলেন হুজুর আমার মায়ের হাতটা একটু দেখেন, কেউ কি বিয়ে বান্ধে টেনে চলো নাকি? আছে না নাই? হুজুর বিয়ে কি বান্ধে টেনে চলো নাকি? যে আসে পছন্দই হয় না, বিয়েই করতে চায় না, চাবে কি করে? আপনার অন্তরে তো আল্লাহর ভয় নাই, আপনি তাবিজের দিকে ঝোঁকলেন কেন? আল্লাহর দিকে ঝোঁকেন। অন্তরে যদি তাকওয়া থাকে, মেয়ের যদি বিবাহ না হয়, পাত্র আসতেছে, যতদূর যাচাই বাছাই করেছেন পাত্র আপনার পছন্দ, আপনারা দিতে চান, পাত্র দেখতে আসার আগে মেয়ের নাম ধরে 2 রাকাত নামাজ পড়েন, সেজদায় লুটে পড়েন, নামাজের পরে মা হয়ে আপনি আল্লাহর কাছে হাত তোলেন, রব্বুল আলামিন একটা ভালো পাত্র আসতেছে, আল্লাহ এই পাত্রের সাথে মেয়ে বিয়ে দেওয়ার বাসনা, ও রব্বুল আলামিন তুমি আমার মেয়েটার যদি সুপাত্র হয়ে থাকে বিবাহের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহর ওয়াদা হলো, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, নামাজের পরে আপনি হাত উঠায় আল্লাহর কাছে যেই দোয়া করবেন, তাকওয়া যদি অন্তরে লালন করতে পারেন, আমার আল্লাহর ওয়াদা হলো ওই মুত্তাকির দোয়া আমি আল্লাহ ফেরত দেব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল, যে আপনাকে লক্ষ্য করে দলিল দিয়ে যাচ্ছি, আল কুরআনুল কারীমের 1 সূরা
সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 27। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যারা ক্ষুধাভীরু তাদের দোয়া কবুল করে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাদের দোয়া কবুল করে। তাকওয়ার 4 নম্বর পুরস্কারের আলোচনা শেষ। আমার দিকে খেয়াল করেন, উনি তো আসবেন, আসার পরে দেখেন, এখন আমার দিকে খেয়াল করেন। তাকওয়ার 5 নম্বর পুরস্কার, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহ বরকতের দুয়ার খুলে দেব। কন্যা আলহামদুলিল্লাহ। বরকতের দুয়ার আল্লাহ খুলে দেওয়ার ওয়াদা করেছেন, শর্ত হলো তাকওয়া থাকা লাগবে। আমার বাজানরে 10টার 5টা বলতে পারলাম, আর তো বলতে পারলাম না, সময়ও নাই, হুজুর চলে আসছে, কষ্ট দেব না। আগের মাহফিলে হুজুরকে অনেক জ্বালাইছি কালেকশন করতে যায়, আজকে আর দেরি করব না, বিরক্ত করব না, সময় নেব না। 5 নম্বরটা বলে আলোচনা সমাপ্ত করে দিব। আমার বাজানরা খেয়াল করেন, আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, আমার আল্লাহর ওয়াদা হলো আপনার জন্য আল্লাহ বরকতের দুয়ার খুলে দেবে। বলে সেটা কেমন কেমন কেমন? আপনি হীরা দান লাগাইছেন, এই খেয়াল করেন, আপনি হীরা দান লাগাইছেন, আপনার জমি হলো 1 বিঘা, আপনার পাশের আলওয়ালা সেও হীরা দান লাগাইছে, তার জমি 1 বিঘা। আপনি যদি তাকওয়াওয়ালা হন তাহলে আপনার জমির 1 বিঘা হীরা দান আপনার জমিতে ফসল ফলবে। মনে করেন 1 বিঘা জমিতে 1.20, আর পাশের যে জমিওয়ালা তাকওয়া ভিতরে নাই, ওই জমিওয়ালা যখন ফসল ফলাবে আমার বাজান দেখা যাবে পোকে খেয়ে নানান সমস্যা হয়ে তার জমিতে ফসল ফলে যাওয়া হয়েছিল, সব মিলায়ে সেটা 500 উপরে যায় না। আল্লাহু আকবার। আপনি তো হিসাব মিলান না, বোঝেন না, চিন্তা করেন না। এটাই হলো বরকতের নমুনা। ওই যে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে 20 বছর লড়াই করে তারা যে ক্ষমতার আসনে আদিষ্ট হয়েছে, তাদের পুঁজি ছিল তাকওয়া। আল্লাহ বরকতের দুয়ার খুলে দিছে। মিডিয়ায় আপনি সার্চ দিয়ে পেয়ে যাবেন, গুগল, ফেসবুক, ইউটিউবে। আল্লাহু আকবার। আগে আফগানিস্তানের যেই জমিতে মনে করেন 1 কাঠা জমিতে 100 কেজি ডালিম হইতো, তালেবানরা ক্ষমতা গ্রহণ করার পরে ওই 1 কাঠা জমিতে এখন 300 কেজি ডালিম হয়। বরকতের মালিক কে? বলবেন হুজুর দলিল? জি, দলিল দিয়ে আলোচনা শেষ করতেছি। আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন কোন এলাকাবাসী, কোন বস্তিবাসী, কোন গ্রামবাসী, কোন এলাকার লোকেরা যদি ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে তথা তাকওয়া অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওই মুত্তাকির জন্য, ওই ক্ষুধাবিরুর জন্য, ওই পরহেজগারের জন্য, ওই আল্লাহওয়ালার জন্য আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেব। বাজান 5টা বিষয় বললাম। 1 নম্বরে তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ সঙ্গে থাকবে। 2 নম্বরে তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ ভালোবাসবে। 3 নম্বরে তাকওয়া অর্জন করতে পারলে কি হবে বলেন না একটু? তাকওয়া যদি অর্জন করতে পারেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তাকওয়া অর্জন করতে পারো আর ধৈর্য ধারণ করতে পারো, তো আল্লাহ তাআলা তোমাকে সব চক্রান্তে আল্লাহই রক্ষা করবে। 4 নম্বর, তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ আপনার কোনো দোয়া ফেরত দেবে না, দোয়া কবুল করবে। 5 নম্বর, তাকওয়া অর্জন করতে পারলে আসমান জমিনের বরকতের দুয়ার আল্লাহ খুলে দেবে। আজ বাদে আগামীকাল হয়তো চাঁদ উঠে যাবে, রমজান শুরু হবে। ওই রমজান আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি হতে চাই? মুত্তাকি হতে চাই? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আমি একটা দোয়া করতেছি, একটা স্লোগান, তারপর একটা দোয়া। আপনারা আমার সাথে, আমি বলবো আহলান সাহলান, আপনারা বলবেন শাহরু রমাজান। আহলান সাহলান শাহরু রমজান, আহলান সাহলান শাহরু রমজান, আহলান সাহলান শাহরু রমজান। আর এই স্লোগান দেওয়ার পরে হাত নামান, বাড়িতে যাইয়ে আগামীকালকে থেকে কাপড় দিয়ে বেড়া দিয়ে ভিতরে বসে চা খাবেন। এই যে আল্লাহর বিধানের সাথে কত বড় ধৃষ্টতা! কে বেড়া দিয়ে খালি রোজা ভাঙে না? গুনাহ হয় না? আল্লাহর সাথে এই তামাশাটা করলেন কেন?
আলেমুল আমরা বললো হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান দিনের বেলায় বন্ধ রাখতে, আপনি খোলা রেখে খালি কাপড় টানাই দিয়ে খাচ্ছেন। মনে হয় যেন মানে আলেমরা না দেখলি আর কোনো সমস্যা হবে না, এই জন্য বেড়া দিয়ে আলেমকে দেখার রাস্তা বন্ধ করে দিলাম। আল্লাহর বিধানের সাথে তামাশা করে না। হে চায়ের দোকানদার, আল্লাহর উপর ভরসা করে দিনের বেলায় চায়ের দোকান বন্ধ রাখো, রাতের ব্যবসায় আল্লাহ এমন বরকত দেবে 24 ঘন্টার ব্যবসায়ও সেই ইনকাম তুমি করতে পারবা না। 5 নম্বর পুরস্কার, তাকওয়া অর্জন করলে বরকতের দুয়ার খুলে দেবে। আর কথা লম্বা নয়, রমজান আসছে মুত্তাকি বানানোর জন্য। আসুন না এই রমজানকে তাকওয়ার রমজান বানাই, এই রমজানকে কেন্দ্র করে মুত্তাকি হয়ে যাই, তাকওয়াওয়ালা জীবন গঠন করি। দুয়াটার সাথে আমিন বলেন। আল্লাহ আমাদেরকে সমাগত রমজানের দ্বারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। আর যেরকম আমিন, আর যেরকম আমিন। আরো 5টা থেকে গেল, পরে করে একদিন দোয়া চেয়ে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া